বাজার থেকে ডিম এনে কখনো ধুয়ে ফ্রিজে রাখবেন না। আর তাছাড়াও তরমুজ যদি কখনো ফ্রিজে রাখেন কিভাবে রাখলে টাটকা একেবারেই থাকবে, একেবারেই গন্ধ হবে না। ফ্রিজে যখন আমরা ডিম রাখি তা নিয়ে অনেকের অনেক রকম মতভেদ। অনেকে বলে ফ্রিজে ডিম ধুয়ে রাখা যাবে না, কেউ বলে অবশ্যই ধুয়ে রাখতে হবে। কোনটা সঠিক অবশ্যই তোমরা তা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তো আমি কিন্তু সব সময় এই কাজটাই করি, যেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, যে আমি ফ্রিজে সবসময় ডিম ধুয়ে তারপরে রাখি। এই যেমন ধরো বাজার থেকে যখন আনা হয় আমি সেটাকে সুন্দর করে আগে মানে সিঙ্কের ভেতরে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখি। তার ভেতরে অনেক সময় দেখা যায় আমার হাজব্যান্ড যদি আমাকে এই কাজটাতে হেল্প করে তাহলে সে তো সব সময় হুইল পাউডার দিয়ে রাখে। তো তারপরে বেশ কিছুক্ষণ ওইভাবে ভেজানো থাকে, কখনো বা আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট। তারপর সেগুলোকে ভালো করে ক্লিন করি। ভালো করে ক্লিন করার পর ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর সেটাকে ঝরা দিই। তো এভাবে পানির পরিমাণটা কিন্তু আমি সবসময় একেবারে ডুবিয়ে দেই, যেন মানে পুরোপুরি ময়লাগুলো খুব ভালো করে ছিঁড়ে যায়। আর অনেক ডিম তো দেখা যায় যে ময়লা লেগে থাকে গায়ে। আর এখন আমি যে জায়গাটাতে থাকি মানে আমার যে জায়গাটাতে বাসা, আমি এখানে দেখেছি ম্যাক্সিমাম দোকানগুলোতেই একই সাইজের ডিম পাওয়া যায়। মানে বলতে চাচ্ছি যে যে ডিমগুলো ছোট তার সাইজগুলো আলাদা, আর যেগুলো একটু বড় সেগুলো আলাদা। জিনিসটা আমার কাছে খুব মানে ভালো লাগে, ইন্টারেস্টিং। আর এদিকে ফ্রিজে তরমুজ খাওয়া নিয়ে, বিশেষ করে ফ্রিজের তরমুজ আমরা যখনই খেতে যাই তখন কিন্তু তরমুজটা আর ভালো থাকে না। মানে ইদানিং এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি হয়। আর যেহেতু এখন গরমের সিজন, তরমুজটা অনেক বেশি পাওয়া যায়। তো তরমুজ ফ্রিজে কিভাবে রাখা যাবে? তো আমি ট্রাই করে দেখেছি তরমুজ একদিন পর্যন্ত তুমি ফ্রিজে ভালো রাখতে পারবে, যতক্ষণ পর্যন্ত তুমি না খাও কোনো কিছুই হবে না। মানে আজকে এনে কাটার পর আমরা যদি ফ্রিজে সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে তারপর রাখি সেক্ষেত্রে তরমুজটা কিন্তু বেশ ফ্রেশ থাকে। মানে আমি খেয়ে দেখেছি, প্রথম দিন যখন খেয়েছি মানে একদিন রাখার পর সেই তরমুজটা, এই যে এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা সেই তরমুজ একেবারে পারফেক্ট ছিল, কোনো প্রকার গন্ধ কিছুই হয়নি। এছাড়া অনেকভাবেই তরমুজ রেখে দেখেছি পলিথিনে করে, বক্সে করে, কিন্তু তরমুজটা ভালো থাকে না। মানে গন্ধ হয়ে যায়, ভেতরে নষ্ট হয়ে যায়। আর এখনকার সব কিছু তো ফরমালিন থাকে, এটা তো বলার অবকাশই নেই। তো আমি জুস বানাবো বলে তরমুজটা বের করেছিলাম। তো দেখলাম যে তরমুজটা বেশ টাটকাই আছে, বেশ ভালোও লেগেছে খেতে। কিন্তু একদিনের বেশি যখন আমি 2 দিন তরমুজটা রেখেছিলাম তখন কিন্তু আর সেই তরমুজটা আমরা খেতে পারিনি। এতে করে বুঝলাম যে সর্বোচ্চ একদিন আমি ভালোভাবেই খেতে পেরেছি এবং কোনো নষ্ট হয়নি, উপরের কোনো অংশ কিচ্ছু হয়নি। সেক্ষেত্রে তোমরা এই টিপসটা ফলো করতে পারো। অবশ্যই একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে রাখতে পারো, তাহলে দেখা যায় যে তরমুজটা ভালো থাকবে। আর এই যে গরমের মধ্যে মা মেয়ে আমরা তরমুজ খাচ্ছি, আর তাকে তো তার জারে করে দিয়েছি। আর আমিও আমার ভাইরাল সেই মগ, মানে এই মগটাতে আমি যতবারই কোনো কিছু ছবি পোস্ট করি সবাই বলে এটা আমার আছে, আমার আছে, এটা আমার মগ, মানে এরকম আর কি। তো মগটা আসলেই খুব ভাইরাল, খুব ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।